খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইনসুলিন রেজিস্ট্যান্স 31টি বিভিন্ন রোগের সাথে যুক্ত এবং মহিলাদের ক্ষেত্রে প্রাথমিক মৃত্যুর উচ্চ সম্ভাবনার সাথেও এটা যুক্ত। যুক্তরাজ্যের কয়েক হাজার মানুষের ওপর তথ্যের একটি সমীক্ষা ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডির বার্ষিক সভায় উপস্থাপন করা হয়েছে। স্পেনের মাদ্রিদে 9 থেকে 13 সেপ্টেম্বর ডায়াবেটিস ইএএসডি পাওয়া গেছে। কনফারেন্স থেকে যে কথাগুলো বলা হলো যে ইনসুলিন প্রতিরোধের এবং পার্কিনসন্স রোগ, গেটেবাত এবং সাইটিকার মতো বৈচিত্র্যপূর্ণ অবস্থার মধ্যে সংযোগের জোরালো প্রমাণ রয়েছে। কিন্তু ইনসুলিন প্রতিরোধ, ইনসুলিন প্রতিরোধ যখন শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না এবং সহজেই রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করতে পারে না, এটি টাইপ 2 ডায়াবেটিসের একটি প্রধান বৈশিষ্ট্য। ইনসুলিন প্রতিরোধের কারণগুলি সম্পূর্ণরূপে বোঝা যায় না, তবে এটি মনে করা হয় যে অতিরিক্ত ওজন এবং শারীরিক কার্যকলাপের অভাবের প্রধান অবদানকারী হচ্ছে এই ডায়াবেটিস 2 হওয়াটা। ইনসুলিন রেজিস্ট্যান্সও কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকির কারণ। যাই হোক, স্বাস্থ্যের উপরে ব্যাপক প্রভাব সম্পর্কে কমই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। আরও জানার জন্যে মিসেস জিং উ, এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় সাংডং প্রাদেশিক হাসপাতাল, চিলু কলেজ অফ মেডিসিন, সাংডং, ইউনি, জিনান, চীন এবং সহকর্মীরা ইউকে বায়োব্যাংকের ডেটা বিশ্লেষণ করেছেন, যেটি জেনেটিক, চিকিৎসা এবং জীবনযাত্রার তথ্য ধারণ করে যুক্তরাজ্যের 5 লক্ষেরও বেশি লোকের দ্বারা এটা করা হয়েছে। গবেষণায় 4,29,159 জন অংশগ্রহণকারীকে এবং তার মধ্যে 2,31,033 জন মহিলা এবং 1,98,126 জন পুরুষ। তাদের বয়স 40 থেকে 69 বছরের মধ্যে। প্রতিটি অংশগ্রহণকারীর TYG সূচক ইনসুলিন প্রতিরোধের একটি পরিমাপ গণনা করতে রক্তে শর্করা এবং যেটাকে বলে চর্বি, তার মাত্রা, কোলেস্টেরল অন্তর্ভুক্ত করা হয়েছিল। TYG সূচকের স্কোর 5.87 থেকে 12.46 ইউনিট পর্যন্ত ছিল, যার গড় রিডিং 8.71 ইউনিট। অধ্যয়নের শুরুতে উচ্চতর TYG স্কোর সহ অংশগ্রহণকারীরা এবং তাই উচ্চতর ডিগ্রি ইনসুলিন প্রতিরোধের তারা পুরুষ, বয়স্ক, কম সক্রিয়, ধূমপায়ী এবং স্থূলতার সাথে জীবনযাপন করে। 13 বছর ধরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ট্র্যাক করে গবেষকরা 31টি রোগের সাথে ইনসুলিন প্রতিরোধের লিঙ্ক করতে সক্ষম হন। ঘুমের ব্যাধি, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং প্যানক্রিয়াটাইটিসের সাথে এর মধ্যে 20টি বা 26টি হওয়ার উচ্চ ঝুঁকির সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স যুক্ত ছিল। ইনসুলিন প্রতিরোধের উচ্চ মাত্রার সাথে এই অবস্থার উচ্চ সম্ভাবনার সাথেও কিন্তু যুক্ত। বিশেষত ইনসুলিন প্রতিরোধের প্রতিটি 1 ইউনিট বৃদ্ধি ঘুমের ব্যাধিগুলির 18% বেশি ঝুঁকি, ব্যাকটেরিয়া সংক্রমণের 8% বেশি ঝুঁকি এবং প্যানক্রিয়াটাইটিসের জন্য 31%রও বেশি ঝুঁকির সাথে এটা যুক্ত। ইনসুলিন প্রতিরোধের সাথে অ্যানিমিয়া ঝুঁকিতে 6% হ্রাস, পার্কিনসন রোগ -16% এবং অস্টিওপোরোসিস -13% সহ 5টি রোগের কম ঝুঁকির সাথেও যুক্ত ছিল। রোগের ঝুঁকির সমস্ত শতাংশ ইনসুলিন প্রতিরোধের 1 ইউনিট বৃদ্ধির সাথে সম্পর্কিত ঝুঁকির পরিবর্তনকে নির্দেশ করে। ইনসুলিন প্রতিরোধের এবং ডায়াবেটিসের মধ্যে সম্পর্ক সাথে গেটেবাত এবং ডিসলিপিডেমিয়া এর সাথে সম্পর্কিত ব্যাধিগুলির মধ্যে সম্পর্ক বিশেষ বলে সামনে এসছে। কিছু সমিতি যেমন ইনসুলিন প্রতিরোধের এবং স্থূলত্বের উচ্চ ঝুঁকি, উচ্চ রক্তচাপ এর মধ্যে আগেই নথিভুক্ত করা হয়েছিল। ইনসুলিন রেজিস্টার এবং গাউট, পার্কিনসন্স ডিজিজ সাথে সাইকিয়াট্রি বা সাইটিকার মতো অন্যান্য অ্যাসোসিয়েশনগুলিও বিজ্ঞানের জন্য নতুন ছিল। ওনারা বলছেন, আমরা দেখেছি যে ইনসুলিন প্রতিরোধের প্রতিটি 1 ইউনিট বৃদ্ধি গাউটের ঝুঁকি 65% বাড়িয়েছে, কিন্তু পার্কিনসন রোগের ঝুঁকি 16% কমিয়েছে। মিসেস উ বলছেন, অতিরিক্ত ইনসুলিন প্রতিরোধের প্রতিটি 1 ইউনিট বৃদ্ধি সাইটিকার 10% উচ্চ সম্ভাবনার সাথে যুক্ত ছিল। গবেষকরা তারপরে ইনসুলিন প্রতিরোধের এবং সর্বজনীন মৃত্যু হার যে কোনো কারণে মৃত্যুর মধ্যে সম্পর্কটি দেখেছিলেন। এই বিশ্লেষণে তারা পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে বিবেচনা করেছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।